ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ ফারুক নেওয়াজ মহসিন অটোগেটের এই আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসর বলছি এই জন্য যে আসরে মানুষ যায় বিনোদনের জন্য, যায় গান শোনার জন্য, যায় জাদু দেখার জন্য। অটোগেটও ঠিক তাই। এটা হচ্ছে অতি উঁচু মানের এক নির্মল বিনোদন। বিশেষ করে ইঞ্জিনিয়ারদের জন্য অটোগেটের মতো এমন দরকারি এবং একই সাথে এমন মজার সফটওয়্যার দ্বিতীয় আর একটি নেই। এ কথা যারা অটোক্যাড জানেন তারা মানেন। এই আসর আসলে কোনো ক্লাস নয়। এটা হচ্ছে অটোক্যাডের ডেমনস্ট্রেশন প্রোগ্রামের একটা সেশন। এই সেশনগুলোতে আমি শুধু দেখাবো অটোক্যাড দিয়ে কত অল্প সময়ে কত সহজে কি করা যায়। যারা অটোক্যাড মোটামুটি জানেন তারা এই সেশনগুলো থেকে অনেক কিছু শিখতে পারবেন। তবে যারা অটোক্যাড গোড়া থেকে A to Z শিখতে চান তাদের জন্য আমার আলাদা প্রোগ্রাম রয়েছে। সেই প্রোগ্রামে অংশ নিতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ঠিকানায় ইমেল করে পদ্ধতি জেনে নিতে হবে। যাক, আর কথা বাড়াবো না। আজ আমি একটা 3D হাউসের আংশিক অবকাঠামো ড্রয়িং করে দেখাবো। আপনারা সাথে থাকুন। ধরুন বাড়িটির ফাউন্ডেশনের মাপ 60 ফুট বাই 40 ফুট। মিলিমিটারে কনভার্ট করলে এই মাপটি দাঁড়াবে 18,000 mm বাই 12,000 mm। কাজেই এই মাপের একটি রেক্টেঙ্গল ড্র করে তার উপর আমি কাজ শুরু করব। বাড়ির হাইট ধরা হলো 3,200 mm। বাড়িটি তৈরি করতে গিয়ে আমি কোন কমান্ডের পর কোন কমান্ড ব্যবহার করছি তা আপনারা স্ক্রিনে পরিষ্কার দেখতে পাবেন। কাজেই এগুলো আমার বর্ণনার অপেক্ষা রাখে না। তারপরেও যতটা পারা যায় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। রেক্টেঙ্গল ফার্স্ট কর্নার পয়েন্ট, second corner point 18,000 mm, 18,000 by 12,000। তবে বাড়িটির ফাউন্ডেশন আমি সিম্পল রেক্টেঙ্গলের উপরে রাখবো না। রেক্টেঙ্গলটাকে একটু রিশেপ করব যাতে করে কাজটা একটু চ্যালেঞ্জিং হয়। মানে ফেসগুলি সব 90 ডিগ্রি রাখবো না। একটা এরকম একটা কোণা ড্র করব। ওই যে ইচ্ছা করি 90 ডিগ্রি নষ্ট করে দিলাম। এরকম হোক, একটু চ্যালেঞ্জিং হোক। এখন এক্সট্রুড কমান্ড দিয়ে এটার বিল্ডিং এর হাইটটা নিয়ে আসবো 3,200। এখন একটা কমান্ড দিচ্ছি, দেখেন, শেল। খুবই চমৎকার একটা কমান্ড। শেল দেওয়া মানে হচ্ছে শেলের যে থিকনেস দিব সেইটুকু থিকনেস চারদিকে রেখে ভিতরে সব মেটেরিয়াল খেয়ে যাবে। এটা হচ্ছে শেল। 150 দিলাম থিকনেস, কারণ একটা দেওয়ালের থিকনেস তো 150ই হয়। ওই যে কাজটা কিন্তু হয়ে গেছে। ভিতরে কিন্তু এটার মেটেরিয়াল নাই এখন। 6 ইঞ্চি শুধু চারদিকে আছে। ইউসিএস বসাতে হবে। যে ফেইসে কাজ করবেন সেই ফেইসে অবশ্যই ইউসিএস বসাতে হবে, নয়তো কোনো ফেইসে কাজই করতে পারবেন না। খুবই গুরুত্বপূর্ণ ফিচার একটা অটোক্যাডের। এই ইউসিএসটা বসালাম। এখন রেক্টেঙ্গুল এই ফেইসে কয়েকটা জানালা কাটবো। রেক্টেঙ্গুলার জানালা কাটবো। জানালার মাপ হচ্ছে 1800 mm বাই 800 mm। সুতরাং ওই ওই ফেইসে আমি আগে রেক্টেঙ্গলটা ড্র করলাম। এখন 3600 দূরে দূরে এই জানলাগুলি নিয়ে যাব, যাতে করে 1800 একটা গ্যাপ মাঝখানে থাকে দুইটা জানলার মাঝখানে। সুতরাং 3600 পরপর আমি এটা বসাবো।
এটা এরকম করার মানে হচ্ছে অর্থ মোড অন করা নাই। অন করলাম, এখন ঠিক আছে। প্রথমটা ৩৬০০, তারপরে ৭২০০, তারপরে ১০,৮০০, তারপরে ১৪,৪০০। বাস, এখন এই শেষ গ্যাপটা মাপবো, কারণ এটা গ্যাপটার অর্ধেক করে ১৮০০ হওয়ার কথা শেষ গ্যাপটা। ১৮০০ই। তো এখন এই গ্যাপটাকে অর্ধেক করে দুই পাশে সবগুলি জানলা আমি সিলেক্ট করে গ্যাপের অর্ধেক পরিমাণ সরিয়ে দেব। তাতে হবে কি, ওই জানলাগুলি সব ফেসের সেন্টারে চলে আসবে। মুভ 900, সেন্টারে চলে আসলো। এখন উপরে তুলতে হবে। আপনারা হিসাব করে দেখবেন, দরজার হাইট ২১০০ যদি ঠিক রাখতে হয়, জানলার টপ, দরজার টপ তো একই, তাহলে এটা ১৪৫০ তুলতে হবে। ১৪৫০ তুললে ওই জানলার উপরের লেভেলটা ২১০০ থাকবে ফ্লোর থেকে। আর এইটা আমি আলাদা কপি করে নিয়ে যাচ্ছি, এটার কাজ আছে। একটা নির্দিষ্ট দূরত্বে আমি এটা রেখে দিব, তারপরে কাজ শেষ করে ঠিক সেই দূরত্বে আবার যখন নামিয়ে আনবো, আমার এক্স্যাক্টলি ওই জায়গায় লেগে যাবে। আমি, এটা একটা টেকনিক, এটা মনে রাখবেন। এক্সট্রুড কমান্ড দিলাম। এইটার কোনো নির্দিষ্ট মাপে করতে হবে না, কারণ সবগুলি মেটেরিয়াল এটা খেয়ে যাবে। এটা ভিতরে আমি জানি ১৫০ আছে থিকনেস, ওই ১৫০-এ বেশি ঢুকিয়ে দিলেই হলো। তারপর এটা আবার ওই মূল অবজেক্ট থেকে সাবট্রাক্ট হয়ে যাবে। সাবট্রাক্ট কমান্ড দিলাম, খুবই শক্তিশালী কমান্ড। সাবট্রাক্ট কমান্ড দিয়ে ওইটার থেকে এইটা বাদ দিব, এই হোলগুলি হয়ে গেল। তো ওই যে জানালাগুলো আমি সিম্পল এরকম গর্ত রাখবো না, এইটা আমি কিন্তু হাইড করলাম অবজেক্টটা। যে অবজেক্ট কাজে ডিস্টার্ব করবে সেটা হাইড করে নেওয়া, এটাও একটা টেকনিক, সুন্দর টেকনিক, এটা করতে হবে। ওই ওই অবজেক্টটা আমাকে কাজে ডিস্টার্ব করে, সুতরাং আমি ইয়ে করে দিলাম। এইটা আমি অফসেট করলাম, ১২৫ অফসেট করলাম, কারণ আমি জানলার চারপাশে একটা ফ্রেম দিব, যার উইডথ হচ্ছে ১২৫ আর হাইট হচ্ছে ১৫০। এটা কাজটা করার পরে বুঝতে পারবেন কি করছি। এটা দুইটা সলিড এখানে হয়ে গেল, বাইরে একটা ভিতরে একটা, বাইরেরটা থেকে ভিতরেরটা সাবট্রাক্ট করব, এতে করে আমি একটা ফ্রেম পেয়ে যাব। এই এই ফ্রেমটা আমি জানি ৫,০০০ তুলেছিলাম আমি ওই অবজেক্টটা, ঠিক ৫,০০০ আমি নামিয়ে দেব। নামিয়ে দিলে এক্স্যাক্টলি ওই জানলার ৪ সাইডে ওই বসে যাবে, আপনাকে কোনো চিন্তাই করতে হবে না। এখন এন্ড অবজেক্ট আইসোলেশন করলে আপনি দেখতে পাবেন। আমি জানি যে ৩৬০০ পরপর আছে, সুতরাং এই ফ্রেমগুলি ৩৬০০ পরপর আমি কপি করে নিয়ে যাচ্ছি। ৩৬০০, ৭২০০, ১০,৮০০, ১৪,৪০০। দেখেন সবগুলি কিন্তু জায়গা মতো বসে গেল। এখন ইউনিয়ন একটা কমান্ড দিব। ইউনিয়ন কমান্ডটা দিলে ওই যে আলগা আলগা ফ্রেমগুলি আছে সবগুলি মূল বিল্ডিংয়ের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে, পুরাটাই একটা সলিড হয়ে যাবে। এতে করে হবে কি, ওই যে মাঝখানে দাগ টাগ যেগুলি ছিল দেখেন একদম কিছু নাই আর। এই ফেসে আমি যেভাবে কাজটা করলাম সেটা আপনাদেরকে জাস্ট বেসিক জিনিসটা বোঝানোর জন্য এভাবে করলাম, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজটা কিন্তু এইভাবে করা উচিত হবে না। যেখানে
একটা জিনিস একাধিকবার বহুবার ব্যবহৃত হয়, সেখানে এইভাবে কাজটা করা যাবে না। সেই ক্ষেত্রে অবশ্যই ব্লক ব্যবহার করতে হবে। ব্লক অটোক্যাডের অত্যন্ত চমৎকার একটা ফিচার। পরবর্তী সবগুলি ফেইসে আমি ব্লক ব্যবহার করে কাজটা করব। এই ব্লক আগে থেকেই তৈরি করে রাখতে হবে এবং ব্লকের একটা লাইব্রেরি গড়ে তুললে আপনারা অনেক জটিল এবং বড় ড্রয়িং খুব সহজে করতে পারবেন। তো ওই ফেইসে ইউসেজ বসাতেই হবে। XY প্লেনটা যাতে ওই ফেইসের সাথে লেগে থাকে, বিভিন্ন অপশন দিবে আপনাকে। এই যে অপশনটা, এই অপশনটা আমার দরকার। XY প্লেনটা সবসময় ওই ফেইসে থাকতে হবে। এখন আমি এই যে ব্লক কল করতেছি, আমি আগেই তৈরি করে রেখেছিলাম একটা সুইটেবল ব্লক। দেখতে পাবেন ব্লক প্যালেট থেকে আমি এটা ইনসার্ট করতেছি। এইটা ফেসটা দেখা যাচ্ছে ছোট। এই ফেসে শুধু মাঝখানে একটা জানালা, সেন্টারে একটা জানালা কাটবো। তো ওই ব্লকের যে সেন্টার, দেখেন কোন পয়েন্টটা ধরি, ওই কোন পয়েন্টটা ধরছি এই ব্লকের, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা আপনারা দেখবেন একটু খেয়াল করে। এই সেন্টার, ওই সেন্টারে লাগবে। এই বসে গেল। ব্লক হচ্ছে একাধিক জিনিস নিয়ে তৈরি একটা এন্টিটি। এইটা আপনার বিস্ফোরণ ঘটাতে হবে। বিস্ফোরণ ঘটালে তারপর মূল উপাদানগুলিতে সেটা আবার বিভক্ত হয়ে যাবে। আদারওয়াইজ ব্লক আপনি কোনো কিছু থেকে বিয়োগ করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। দুইটা সলিডে তৈরি ছিল, দুইটা সলিডে ভাগ হয়ে গেছে। এখন আমি সলিড বিয়োগ করতে পারবো, সলিড থেকে সলিড বিয়োগ করতে পারবো। যেমন বাইরেটার থেকে আমি ভিতরের এটা করেইছি, এটা বিয়োগ করার জন্য। এই যে দেখেন, সুতরাং বাইরের ফ্রেমটা আমার হয়ে গেল, আর কিচ্ছু করতে হবে না। এখন শুধু ইউনিয়ন কমান্ড দিলে ওইটা আবার মিলেমিশে সব একটা সলিড হয়ে গেল। দেখেন ভিতরে দাগ টাগার কিছু নেই। এই তার পরবর্তী ফেসে যাই। এই ফেসে কি করব, দুই পাশে দুইটা জানালা আর মাঝখানে একটা দরজা, 3 ফুটি একটা দরজা, মানে 900 উইথের একটা দরজা। এই দরজাটা কেমনে তৈরি করি, জানলা ফ্রেম থেকে, জানলার ব্লক থেকেই, এটা আপনারা একটু খেয়াল করবেন। এটা আমি জানি 12,000 ছিল, সুতরাং আমি 3টা পলিলাইন বসাবো 4,000 করে উপরের এইচটাতে। এতে সুবিধা হবে কি, 3টা সেগমেন্ট আমি পেয়ে যাব এবং এই সেগমেন্টগুলির সেন্টারে আমি ব্লকগুলি বসাতে পারবো। এই ওই মূল অবজেক্টটা কিন্তু হাইড করে রাখলাম, কারণ এটা আমার এখন প্রয়োজন নাই। ব্লকগুলি আমি কল করব, এই ব্লক কোথায় বসবে আমি জানি, এই ব্যবস্থা আমি এখানে করেছি। সুতরাং আমার ওই মূল অবজেক্টটা প্রয়োজন নাই। এটা ডিস্টার্ব করে, সিলেকশন করতে গিয়ে ডিস্টার্ব করে, দৃষ্টিতে ডিস্টার্ব করে। এইটার সেন্টার যাবে, ওই যে দেখেন ওইটার সেন্টার, উপরের এটার সেন্টার কিন্তু এটা যাবে এই যে প্রথম সেগমেন্টের সেন্টারে, তার পরবর্তী সেগমেন্টের সেন্টারে, তার পরবর্তী সেগমেন্টের সেন্টারে। দেখেন পুরা সেন্টারে বসে গেল। আমার এই ব্লকটার প্রয়োজন নাই। এবং ব্লকগুলি দেখেন ওইভাবে ভাঁজ হয়ে আসে, যে ইউসিএস, সেই ইউসিএস অনুযায়ী আপনাকে ওই ডিরেকশনে আসবে, আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, শুধু সঠিক নিয়মে কাজটা করা। সঠিক নিয়মে না করলে শুধু সারাদিন শুধু এটা হাতাতে থাকবে, কোনো কিছুই খুঁজে পাবেন না। এই আমার দরজা মাঝখানে দিন দরজা বানাবো বলছি, আমি ওই যে বিস্ফোরণ ঘটিয়ে ওইটা ফ্রেমটা একটা বাইরের সলিডটা বাদ দিলাম।
এখন দেখেন প্রেস পুল নামক একটা চমৎকার কমান্ড আছে, অত্যন্ত চমৎকার। এই যে প্রেস পুল কমান্ড আমি অ্যাপ্লাই করলাম, এটার দরজা আমি জানি 1300, আমার 1300 আরও তুলতে হবে, কারণ জানলাটা 800 ছিল, আমার দরজা হবে 2100। এই সলিডটা আমি 2100 লম্বা করলাম, পাশেও কমাতে হবে, পাশে দুই পাশে আমি এই মোট 900 করবো, 1800 আছে তো আমি 900 কমিয়ে ফেলবো, 900 কমিয়ে আবার আমি সেন্টার করে ফেলবো এটা। এই দেখেন প্রেস পুল কমান্ডটা খুবই চমৎকার, খেয়াল করেন মেটেরিয়ালের দিকে এটা সার্ভিসটা নিয়ে গেলে এটা বিয়োগ হয়ে যায়, আর যদি আপনি এতে নিয়ে যান খালি জায়গায় দিকে টানেন তাহলে মেটেরিয়াল বাড়বে। মাপটা ঠিক আছে কিনা দেখে নিলাম, 2100/900 আছে। ডাইমেনশন আমি ক্লোজ করে দিলাম। এখন ওইটার সেন্টার, ওই বুঝতেই পারছেন এইটার সেন্টার ওই মাঝখানের সিগমেন্টের সেন্টারে আসবে। অনেক সময় একাধিক পয়েন্টে ডিস্টার্ব করে, একটু এই মাঝখানের সেন্টারে বসে গেল। বসলেই শুধু হবে না, পিছনে 1-1.5 অন্তত 150, কমপক্ষে 150 নিয়ে যেতে হবে, আদারওয়াইজ এই দরজা সাপটা হবে না, কারণ এটা তো গিয়ে ওই ফেসের সাথে বলবে। সুতরাং 200 পরিমাণ আপনার ভিতরে ঢুকিয়ে দিলাম। দরজার এই সলিডটা নামবে 950, আর ওই দুইটা জানলা ইয়া সহ বর্ডার সহ নামলো 825। ওই যে 125-এর একটা ইয়া আছে, বর্ডার আছে 125। হ্যান্ড আইসোলেশন করার পরে এরকম হয়ে গেল। এই সলিড এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটাও বাদ যাবে, তাহলে এরকম হয়ে গেল। মাঝখানের দরজা এবং দুই পাশে দুইটা ইকুয়াল ডিস্টেন্সে দুইটা জানালা। ইউনিয়ন কভার দিলাম আবার, তাহলে সব মিলেমিশে পুরোটা সলিড হয়ে গেল। পরবর্তী ফেজ নর্থ ইস্ট। এই ফেজটাও আমি 3টা সমান ভাগে ভাগ করব। আগে ইউসিএস বসাবো, 3টা সমান ভাগে ভাগ করব। আগে মাপ দরকার, যেহেতু এটা আমি মাপ জানা নাই। এই এই ডাইমেনশনটাকে আমি 3টা ভাগে ভাগ করব, ভাগ করে আগে 3টা পলিলাইন ড্র করব উপরে ওই মাপের। পাওয়া গেছে, হ্যাঁ, এটা ক্যালকুলেটর নিয়ে হিসাব করলাম, করে আমি ওই 3টা পলিলাইন ড্র করব। একত্রিশশো 81.5 করে 3টা পলিলাইন ড্র করলাম। হ্যাঁ, ঠিক আছে। এই ব্লকটা এখন আমি হাইড করে দেবো, কারণ এটা আমার দরকার নাই, এটা কাজে ডিস্টার্ব করে এই মূল বিল্ডিংটা। কারণ আমার দরকার নাই তো, আমার তো পয়েন্টগুলি কোথায় আমার ইনসার্ট করতে হবে আমার জানা আছে। কপি সিলেকশন, ব্লকের এই সেন্টার পয়েন্ট, উপরের এই যে সেন্টার পয়েন্টটা ধরলাম, ধরে প্রথম সিগমেন্টের সেন্টার পয়েন্ট, দ্বিতীয় সিগমেন্টের সেন্টার পয়েন্ট, তৃতীয় সিগমেন্টের সেন্টার পয়েন্ট। এটা দরকার নাই,
সবগুলি 825 নামবে। 825 কেন আপনারা হিসাব করলেই পাবেন। এই লাইন দরকার নাই। এখন এন্ড অবজেক্ট আইসোলেশন করব। আগে এক্সপোর্ট করব, সবগুলো এক্সপোর্ট করি। আগে সলিডে কনভার্ট হয়ে যাক। আমার এখন এগুলি আর ব্লক নাই, সলিড হয়ে গেছে সব। এখন এন্ড অবজেক্ট আইসোলেশন করলে মূল বিল্ডিংয়ে আপনি এটার অস্তিত্ব দেখতে পাবেন। এখন সাবট্রাক্ট কমান্ড, একটা, দুইটা, তিনটা, এই। এখন ইউনিয়ন কমান্ড লাস্ট, তাহলে এই ভিসের কাজ শেষ হবে। পরবর্তী ফেজ, লাস্ট ফেজ, নর্থ ওয়েস্ট আইসোমেট্রিক। এইটা তো দেখা যাচ্ছে এইটাই ফ্রন্ট সাইড বিল্ডিংয়ে বানাবো। মাঝখানে একটা বড় দরজা কাটবো একটু, ওইটা কেটেছিলাম 900, এটা হবে 1000। ইউসিএস বসালাম, আর দুই পাশে দুইটা জানালা। এই দরজাটা কাটবো আবার ঠিক একটু অন্যরকম করে, দেখেন, আগেরটার মতো না। আমি বিভিন্নভাবে আপনাদেরকে জিনিসটা দেখাচ্ছি, কত ধরনের অপশন থাকে, কতভাবে একটা কাজ করা যায়। এটাও একইভাবে 3টে ভাগে ভাগ করলাম। পঁয়ত্রিশশো 68.5, 3568.5। বাস, এটা পুরা ফেসটা কভার করলো ওই পলি লাইনটা। এখন এটা যথারীতি আমি এটা আবার হাইড করব, ব্লক কল করব। সেন্টার, প্রথম সেগমেন্টের সেন্টার, দ্বিতীয় সেগমেন্টের সেন্টার, এটা একবারই পারতাম, এটা কমান্ডটা বাড়তি হয়ে গেল, মিস করে গেছি। যাক, হয়ে গেল। এখন বাম দিক থেকে সিলেক্ট করলে টাচ করলেই হয়, আর ডান দিক থেকে সিলেক্ট করলে উইন্ডো পুরাটা ভিতরে কাভার করলে, উইন্ডোর ভিতরে থাকলে তারপরে সিলেক্ট হয়। এটা মনে রাখবেন সব সময়। এটা বাম দিক থেকে, ডান দিক থেকে বাম দিকে গেলে এটাকে বলা হয় ক্রস উইন্ডো। ক্রস উইন্ডো শুধু টাচ করলেই সিলেক্ট হয়। এক্সপোর্ট করতেছি ব্লক 3টা, লাইন দরকার নাই। অ্যান্ড অবজেক্ট আইসোলেশন, সাবট্রাক্ট কমান্ড, বাইরেরটা থেকে ভিতরের ওই সলিডগুলি বাদ দিব। এই যে, আর এই ফ্রেমটা এখন আমি ডিলিট করব আগে, কারণ এই ফ্রেমটা আমার দরজায় তো ফ্রেম দরকার নেই। হ্যাঁ, ডিলিট করব। এখন এইটার মধ্যে আমি প্রেস পুল কমান্ড অ্যাপ্লাই করব। এ দেখেন, খুবই মজার একটা কমান্ড হচ্ছে প্রেস পুল। প্রেস পুল কমান্ড ওই ফেসটায়, নিচের যে জানলার ফেসটা দেখা যাচ্ছে, এই ফেসটা সিলেক্ট করে এই যে ম্যাটেরিয়ালের দিকে যখন আপনি ধাক্কা দিবেন, ওই পরিমাণ খেয়ে যাবে। 1300 হিসাব করে দেখেন, 1300 খেলে আমি একদম ফ্লোর পর্যন্ত দরজা পেয়ে গেলাম। আরেকটা মজার কমান্ড এখন দিব, ফরবিট, ফ্রি অরবিট। মানে এইটা দিয়ে আপনি যে কোনো ডিরেকশনে এটাকে ঘোরাতে পারবেন। এতে সুবিধা হলো কি, ওই ফেসটা এখন দেখা যাচ্ছে, আমি প্রেস পুল আমি অ্যাপ্লাই করতে পারবো এখানে। এই ফেসটা আমি কমাবো 400, আগেরটা কমিয়েছিলাম 450,
এখন 400 দুই পাশে 800 কমিয়ে ফেলবো, 1800 আছে, 1000 আমি একটা দরজার গ্যাপ পেয়ে যাব। এই প্রেসফুল। এখন আমি আবার 4 বিট অ্যাপ্লাই করব, কারণ ওই পাশটা তো দেখা যাচ্ছে না। এটা না ঘোরালে ওই পাশটা কাজ করতে পারবো না। এই যে এটাও আমি কমিয়ে ফেলবো 400। প্রেস লিখে এন্টার করলেই প্রেস ফুল কমান্ড আসবে। এই দেখেন কিভাবে 400 বাস আমি 1000 একটা গ্যাপ পেয়ে গেলাম। ইউনিয়ন কমান্ড সব মিলেমিশে ইউনিক হয়ে গেল, একটাই সলিড হয়ে গেল দেখেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আগামী সেশনে এই বিল্ডিংটা নিয়ে আমি আমি আবার হাজির হব। এই বিল্ডিংটার উপরে কিছু কাজ করব, প্লাস এটাকে একটা ডুপ্লেক্স বাড়িতে কনভার্ট করব। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।